সো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেক খুব ভালো আছি। তো আজকে আমরা করছি পিকনিক, তাই ভাবলাম একটু ছোট্ট করে মিনি ব্লগ করি। আজকে হচ্ছে 1 জানুয়ারি। আমার তরফ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কারো যদি কারো যদি এই বছরটা খারাপ যায়, আমি বললাম বলে আবার আমাকে দোষ দিব না। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো চলো আজকে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা আসার সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম, কারণ আমার মনে ছিল না যে আমি ছোট্ট মিনি ব্লগ করছিলাম। তো আসার সময় আমরা আর কি টোটোতে করে এসেছিলাম। তো এখন দেখতেই পাচ্ছ পুরো মাঠ জুড়ে। তো আমরা একটু এগিয়ে যেয়ে করবো, আর আমাদের সামনে আছে পিকনিক স্পটটা। তো সেখানে আর কি পিকনিক করবো। তো এখন আর কি সবাই মিলে আর কি মাঠে দিয়ে যাচ্ছি। আর তোমাদেরকে ফাঁকা মাঠ দেখাচ্ছিলাম যে দেখো আমরা কোথায় যাচ্ছি পিকনিক করতে। ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওইখানেই আমরা আর কি পিকনিক করতে যাচ্ছি। তো এই যে সবাই মিলে যাচ্ছিলাম আর কি। তো চলো যাই, তারপর আবার কথা হচ্ছে। তো আমরা আসা মাত্রই আর কি আমরা টিফিন করতে বসে পড়েছিলাম, কারণ আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো। কারণ সব জোগাড় জানতে আর কি ছেলেরা দায়িত্ব নিয়েছিল, ওই কারণে মেয়েরা একটু লেট করে এসেছিলো। তো আসা মাত্রই আমরা আর কি টিফিন করতে বসে পড়েছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমরা এদিকে এসেছিলাম একটু সরষের বাগানে ফটো তুলবো বলে। এসে দেখছি বাবা সরষের বাগান তো নাই, একটু সরষের ফুল ফোটেনি। দেখতে পাচ্ছ আমরা যেই ভাবনা নিয়ে এসেছিলাম সেই ভাবনা পুরো বৃথা গেছে। আমি বরুণদাকে বারবার করে বলেছিলাম যেখানে পিকনিক করবে সেখানে যেন সরষের বাগানটা যেন থাকে অবশ্যই, কারণ আমরা যেহেতু একটু ছবি তো তুলবোই বলো, মেয়ে মানুষ যেহেতু। একটু দূরে ছিল একটু সরষে বাগান, সেই বাগানে আর কি আমরা যাচ্ছিলাম, অনেকটাই দূরে। তো চলো যাই, দিয়ে কথা হচ্ছে। ফুলের মধ্যে আবার জল রয়েছে, মানে কাকুরা খুব বুদ্ধি করে জল দিয়ে দিয়েছে, আমরা এসে ছবি তুলবো বলে তাই ভিজিয়ে দিয়েছে। তো সেই জন্য এখানে তোলা হবে না। তো চলো দেখি কোথায় সরষে ফুল পাই। আর পিছনে একটা বৌদি আছে, আর আমাদের ওখানে ফিস্টি হচ্ছে, আর আমরা এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আজকে মেয়েদের কোনো কাজ নেই, ছেলেদের কাজ আছে আজকে। হ্যাঁ বৌদি তার মধ্যে রাতের মধ্যে অনেক কিছু কাজ রেডি করে এসছে, সকালবেলা তো করে দিয়েছে। তাই এখন আমরা একটু যাচ্ছি সর্ষে ফুল খুঁজতে। সবাই বলে সর্ষের মধ্যে ভূত আছে, যে আমরা খুঁজে দেখে আসে আছে কি নাই। হ্যাঁ তো চলো যাওয়া যাক। তো গোটা মাঠটা খুঁজে করে যাক একটা সরষের বাগান পেয়েছি। তো এখানে আর কি একটু ঢং করে ছবি ভিডিও তুলছিলাম। আর তোমরা যদি তোমার এইসব রিলস দেখতে চাও আমাকে অবশ্যই ইনস্টাগ্রাম ফলো করতে পারো, আমি আইডি আর কি মেনশন করে দেবো। তো আমাদের ফটো তোলা কমপ্লিট, এখন যাচ্ছি আর কি আবার পিকনিক স্পটে, কারণ অনেকক্ষণ হয়েছে রোদে ঘুরছিলাম। তো এই যে চলে এসেছি, আর এখানে আর কি রান্নাটা হচ্ছিল তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি সেরকম কোনো ক্লিপ নিইনি, কারণ একটু ঘুরে বেড়াচ্ছিলাম। এখানে সব ছেলেরা দায়িত্ব নিয়েছিল, আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম যে পুরো ভিডিওগুলো করবে, তো কেউই করেনি। তো আমি যতটুকু পেরেছি ক্লিপ নিয়েছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন আমরা যাচ্ছি আর কি মাঠে একটা ঠাকুর দেখতে, কারণ মাঠের মধ্যেই আর কি ভেতর দিয়ে মন্দিরটা, সেই মন্দিরটা এখন আর কি আমরা দেখতে যাচ্ছি। তো চলো যেতে থাকে, তোমরাও দেখতে থাকো। এখানে ছবিগুলো সম্পদ টাকা গাইস, এই যে আমরা মাঠে যাচ্ছে এখন মন্দির একটা দেখতে। এদিকে একটা মন্দির আছে বলছে, সেটাই দেখতে যাচ্ছি। এই যে মাঠের ভিউ, যারা গ্রাম সাইডে থাকো তারা অবশ্যই বুঝবে। সুন্দর গরুগুলো বাচ্চাগুলো সে এখানে করতে হবে বা দড়ি ওই পাহাড়ের নিচে গরুগুলাকে দিয়ে। গাইস ও মাগো এই যে কালো জল গাইস, তুমি কোনোদিন আগে দেখেছো? সম্পা এই কি রাস্তা দেখছি রে। গাইস এখানে আমরা আর কি বিখ্যাত ব্রিজ পার করে যাচ্ছিলাম আর কি মাকে দেখতেই পাচ্ছ কতটা কষ্ট করে যাচ্ছি, কারণ গাইস এটা অনেকই পুরনো মন্দির ছিল, তাই সেরকম কারো যাতায়াত ছিল না, তাই আর কি এরকম ব্যবস্থা, তাই এরকম করে আমরা যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ কতটা কষ্ট করে যাচ্ছিলাম। আমরা খাই নাই আমরা
ওইদিকে তো ওইটা 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 চল এইখানটা থাকবেন গাইস আমাদের দেখা কমপ্লিট। ঠাকুর এই যে জায়গাটা খুবই অসাধারণ, আমার তো ভালো লেগেছে, আমার সত্যি ভালো লেগেছে। এখানে পুজো হচ্ছে গাইস, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো আমরা অনেক ঘুরেছি, এখন যাচ্ছি আর কি, খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য আবার যাচ্ছি পিকনিক স্পটে। যাই হোক, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি সেরকমভাবে কোনো ক্লিপ নিইনি, তাও আর কি যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি। তো এখন চলো যাই, না হলে আবার দেরি হয়ে যাচ্ছে। এই যে আমাদের আবার সেই বিখ্যাত ব্রিজ পার করেই যেতে হচ্ছে। গাইস এটা আমাদের বিখ্যাত ব্রিজ। তোদের বড় বড় পাড়াতে লাঠি চলে আসতে পারে। না বাবা, পড়ে গেলে তো আমার দোষ দিবি। তো আমরা আসা মাত্র আর কি বসে পড়েছি খেতে। আমাদের আগে আর একটা ব্যাচ খাওয়া হয়ে গেছিল, আমরা লাস্টে বসেছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে নি, তারপর আবারও কথা হচ্ছে। দেখো দেখো গাইস, আমাদের অঞ্জন দই পড়ে গেছে বলে নষ্ট বলে সেটা কুড়িয়ে খেছে, মানে কত বড় লজ্জা করার বিষয়। হ্যাঁ লজ্জা। আমরা একা আসিনি, পিকনিক করতে এসেছিল আর একটা দল, ওইদিকে সাইডে দেখালাম, তো ওইখানে করছিল তারা পিকনিক। আর তোমরা কারা 1 জানুয়ারিতে ফিস্টি করলে অবশ্যই কমেন্টে জানিও। আমরাও করেছি, আর তোমরা কে কে করেছো সেটাও জানিও। তো গাইস আমাদের আজকের মতন পিকনিক কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ এখন সব হচ্ছে আর কি দই মাখামাখি, কারণ একটা দইয়ের কোটো পড়ে গেছে, সেই দইটা নিয়ে এখন সবাই মাখামাখি করছে। আমাকেও দিয়ে দিয়েছিল অঞ্জন। আর আমরা যেখানে আর কি পিকনিকটা করেছি সেই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আমরা ফাঁকা জায়গাতেই করেছি, সেরকম কোথাও যাইনি। তো চলো আজকের মতন আমাদের পিকনিক কমপ্লিট, এখন যাচ্ছে আর কি বাড়ি। তো আজকের দিনটা আমাদের খুবই মজা হয়েছে। আর তোমরা কে কে এই দিনটাতে মজা করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও প্রোফাইলটা। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগে। তো চলো টাটা।